আসসালামু আলাইকুম। অয়েল অ্যাডভাইস এন্ড ক্যাটল ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা অনেকেই গরুর খামার দিয়ে সফলতা অর্জন করতে চাচ্ছি, কিন্তু সফলতা অর্জন করতে পারতেছি না, কারণ আমরা সেই সঠিক প্রসেসিংটাই কিন্তু আর জানি না। আমরা কেন সফলতার পিছনে দৌড়াবো? সফলতাই কিন্তু আমাদের পিছনে দৌড়াবে। আমরা যদি সেই সঠিক নিয়ম কানুনগুলো মেনে যদি একটি গরুর খামার শুরু করতে পারি, তাহলে দেখবেন যে সফলতা এমনিতেই আমাদের দ্বার প্রান্তে এসে পৌঁছাবে। চলুন তাহলে আপনাদেরকে সেই দিক নির্দেশনাগুলো সম্পর্কে বলি। সেগুলো যদি আপনারা মেনটেন করে একটি গরুর খামার শুরু করেন, তাহলে দেখবেন যে অতি দ্রুতই আপনি সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার ওয়ান, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনাকে অবশ্যই একটি, যে গরুর আপনি খামার শুরু করতে যাচ্ছেন সেই গরুর জাত মান উন্নয়ন সম্পর্কে জেনে বুঝে তারপরে একটি গরুর খামার শুরু করতে হবে। জাতমান বলতে, আপনারা যখন একটি দুধের গরুর খামার শুরু করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই উন্নত মানের হাই কোয়ালিটির এইচএফ ফ্রিজিয়ান যে গরুগুলো আছে সেই গরুগুলো দিয়ে একটি গরুর খামার শুরু করতে হবে। তাহলে দেখবেন যে আপনি অতি দ্রুতই সফলতা অর্জন করতে পারবেন। আর দ্বিতীয়ত সেটি হলো যে আপনি যদি একটি মাংস উৎপাদনশীলতার খামার শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের উন্নত মানের যে মাংস বৃদ্ধিকরণ যে গরুগুলো আছে, যেমন ধরেন ব্রাহ্মা, এইচএফ ফ্রিজিয়ান, হলস্টেইন ফ্রিজিয়ান, রেড ব্রাহ্মা, এই উন্নত যে জাতগুলো আছে সেই জাতগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে দেখবেন যে অতি দ্রুত আপনি একটি খামারের মাংসের চাহিদা পূরণ করতে পারবেন। আপনি যখন একটি দেশি গরুর খামার দিয়ে শুরু করবেন, তখন কিন্তু আপনাকে দেখা যাবে যে আপনি যে পরিমাণে ওই গরুটাতে খাবারগুলো আপনি লাগাবেন, সে পরিমাণে কিন্তু ওই গরুটাতে মাংস ধরবে না। মাংস যদি আপনি সে গরুটাতে ওই পরিমাণে না ধরাতে পারেন, তাহলে তো আপনি সেই খামারটা দিয়ে কোনো অংশে লাভবান হতে পারবেন না। এজন্য আপনাকে উন্নত জাতের যে গরুগুলো আছে সেই গরুগুলো দিয়ে আপনাকে খামার শুরু করতে হবে, তাহলে কিন্তু আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে। নাম্বার টু, সঠিক খাদ্য পুষ্টি ব্যবস্থাপনা একটি খামারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আপনাকে খাদ্যের দিকে সবসময়ের জন্য ফোকাস দিতে হবে। সেটি হলো যে আপনাকে অবশ্যই ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো আপনার খামারে ব্যবহার করতে হবে। সাথে দানাদার খাদ্য, ঘাস, গমের ভুসি, ভুট্টা, নালি, আপনারা যে প্রিমিক্স খাদ্যগুলো খাওয়ান সেগুলোর দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। এই বিষয়গুলো যদি আপনারা মেনে একটি গরুর খামার শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার থ্রি, রোগ প্রতিরোধ ব্যবস্থা। রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা একটি গরুর খামারের আরো এটি অত্যন্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরেন, আপনাকে অবশ্যই ভাইরাস জনিত যে রোগগুলো আছে সেই রোগগুলোর টিকাদান সব সময়ের জন্য করে যেতে হবে। যেমন ধরেন, ভাইরাস জনিত রোগের মধ্যে লাম্পি স্কিন ডিজিজ, এটি কিন্তু বিশ্বের সবচেয়ে একটি ভয়ঙ্কর একটি ভাইরাস জনিত রোগ। এই টিকাটা প্রতি বছরে অবশ্যই আপনাকে একবার ব্যবহার করতে হবে। আর দ্বিতীয়ত, এফএমডি খোরা রোগ, সেই খোরা রোগেরও ভ্যাকসিন প্রতি 6 মাস অন্তর অন্তর আপনার একটি খামারে করতে হবে। আর চিকিৎসা ব্যবস্থাপনা সবসময়ের জন্য উন্নত রাখতে হবে। এই উন্নত রাখার ফলে আপনার খামারে যখনই রোগ বালাই একবারে কম হয়ে যাবে, তখনই দেখবেন যে আপনার সেই খামারে সফলতার মুখ আপনি দেখতে পারবেন। এজন্য আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থাপনা গুলো সব সময়ের জন্য মাথায় রাখবেন। নাম্বার ফোর, উন্নত প্রজনন ব্যবস্থাপনা। উন্নত প্রজনন ব্যবস্থাপনা, আপনারা যখন একটি গাভী গরুর খামার পালন শুরু করবেন, তখন কিন্তু আপনাকে সেই খামারের প্রজনন ব্যবস্থাপনা সবসময়ের জন্য উন্নত রাখতে হবে। গাভী গরম হওয়া বা হিটে আসা আপনাকে সবসময়ের জন্য নিয়ন্ত্রণ করতে হবে বা মাথায় রাখতে হবে যে আপনার গাভীটা কখন হিটে আসলো, আপনাকে কখন সেমেন্ট প্রয়োগ করাতে হবে। আপনার সঠিক সময় সঠিক নিয়ম মেনে যদি আপনি একটি গরুর খামারে কৃত্রিম প্রজনন করাতে পারেন, প্রতি বছরে যদি আপনি একটি গাভী থেকে বাচ্চা নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। কারণ বর্তমানে একটি গাভী গরুর খামারের মূল উন্নয়নের লক্ষ্য হলো একটি গাভীর বাচ্চা। একটি গাভীর বাচ্চা বলতে আমরা বর্তমানে কিন্তু ফিড ভুসি বা দানাদার খাদ্যগুলোর যে বাজারে ঊর্ধ্বগতি, সে ঊর্ধ্বগতি অনুযায়ী আমরা যখন একটি গাভীকে দানাদার খাদ্য হাবিজাবি যেগুলো খাওয়াই, সেগুলো খাওয়ানোর পরে বছর শেষে হিসাব করে দেখা যাবে যে আপনার দুধ দিয়ে যে খাদ্যগুলো খাওয়ালেন সেগুলো আপনার সব সময়ের জন্য সমান হয়ে গেল। আপনার যখন একটি গাভী থেকে প্রতি বছর একটি বাচ্চা উৎপাদন করতে পারবেন, তখনই দেখবেন যে আপনার প্রতি বছর ওই একটি করে বাচ্চা আপনার খামারে সবসময় লাভের ঊর্ধ্বে থেকে যাবে। এজন্য আপনারা একটি খামারে লাভের জন্য একটি গাভীকে প্রজনন ক্ষমতাটা সবসময়ের জন্য উন্নত রাখবেন।
পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে গরুর খামার সবসময়ের জন্য আপনাকে রাখতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যখনই একটি আপনি খামারে রাখবেন তখনই দেখবেন যে আপনার সেই খামারটিতে রোগ বালাই অনেক অংশে কমে যাবে। এই কমে যাওয়ার কারণে দেখবেন যে আপনার খামারে উৎপাদনশীলতা বেড়ে যাবে। উৎপাদনশীলতা যখন বেড়ে যাবে তখনই কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। গরুর খামারে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে আর ব্যবহারও করতে হবে, কারণ আপনি যখন একটি গরুর মিল্কিং মেশিন ব্যবহার করতে পারবেন, ঘাস কাটানোর যে মেশিন গুলো আছে সেগুলো ব্যবহার করবেন, তখনই দেখবেন যে আপনার যে বাইরের যে খরচগুলো সেই খরচগুলো আপনি ওই খামারে অনেক অংশে কমাতে পারবেন। যখনই আপনার একটি খামারের লেবারের হার কমে যাবে, লেবারকে যে আপনি বেনিফিটটা দেবেন সেই বেনিফিটটা যখনই আপনি একটি খামারে কমিয়ে দেবেন তখনই দেখবেন যে আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। বাজারজাতকরণ ও বিক্রয়ের লাভজনক ব্যবস্থাপনা বা পরিকল্পনা সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ আপনি যখন একটি গরু বিক্রি করবেন তখন আপনাকে সেদিকে ফোকাস দিতে হবে যে আমি কোন জায়গায় এই গরুটা বিক্রি করলে বা কোথায় বিক্রি করলে, কার কাছে কোন বাজারে বিক্রি করলে আমি একটু বেনিফিটটা আমি বেশি পাবো, সেদিকে আপনাকে ফোকাস দিতে হবে। কারণ এটাও কিন্তু একটি বড় অংশ, একটি খামারের সফলতার পিছনে এটাও বড় অংশ। এজন্য আপনাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। বাজার ব্যবস্থাপনা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এজন্য এদিকে একটু বেশি খেয়াল রাখবেন। অর্থনৈতিক পরিকল্পনা ও খামারের খরচ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ একটি খামারে যখন আপনি অপচয় বা অনবসরে যে খরচগুলো হয় সেগুলো যদি আপনি একটি খামারে করেন তাহলে কিন্তু আপনি সে খামার দিয়ে কোনো অংশে লাভবান হতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই সফল একটি গরুর খামার পরিকল্পনা করতে গেলে অবশ্যই আয় ও ব্যয় সবসময়ের জন্য নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে অবশ্যই সেই খামারের বাজেটের মধ্যে আপনাকে খরচ করতে হবে। আপনার আয়টা বাড়াতে হবে, ব্যয়টা কমাতে হবে। আয় যখনই আপনি একটি খামারে বাড়াতে পারবেন, ব্যয়টা যখনই আপনি সেই খামারে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখনই দেখবেন যে আপনি সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন। নাম্বার 9, অভিজ্ঞ প্রশিক্ষণ। আপনাকে একটি খামারের অভিজ্ঞ প্রশিক্ষণ ব্যবস্থাপনা হাতে নিতে হবে। আপনি যখনই একটি অভিজ্ঞ হিসেবে বা প্রশিক্ষণ দিয়ে একটি খামার শুরু করবেন তখনই দেখবেন যে আপনার খামারের এমনও দেখা যাবে যে এমন কিছু রোগবালাই হবে, সেই রোগবালাই গুলো আপনাকে নিজে সে প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর প্রশিক্ষণ বা অভিজ্ঞ অভিজ্ঞ বলতে আপনারা একজন অভিজ্ঞ ভালো মানের একজন যে খামারি আছে, অভিজ্ঞ খামারি, লাভজনক বা উন্নত মানের যে খামারি গুলো আছে তার সাথে সব সময়ের জন্য আপনাকে অ্যাডজাস্ট থাকতে হবে। অ্যাডজাস্ট থেকে তার সাথে ভালো পরামর্শ নিয়ে আপনি একটি খামার পরিচালনা করবেন, তাহলেই দেখবেন যে আপনি সেই খামারে লাভবান হতে পারবেন। এজন্য আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে একটি খামার পরিচালনা করবেন, তাহলেই দেখবেন যে আপনার সেই খামারে কোনো অংশেই লস হবে না, বরং সব সময়ের জন্য লাভের মুখ দেখবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।